যে আপনারা সবাই জাগুন। একজন দেবশ্রী রায় একা কিছু করতে পারবেন না। প্রত্যেক মানুষকে জাগতে হবে। ভারতবর্ষের তো অনেক রকম ক্রাইম হচ্ছে, তো সেখানে সবাই কি সাজা পাচ্ছে? আমার প্রশ্ন সেখানে। বিচার পাচ্ছে না। তো আজকে ওরা অবলা প্রাণী, ওরা হচ্ছে ভয়েসলেস। তো ওরা যখন, তোমার নাম কি? আমরা আপনার নাম্বারটা একটু নিয়ে নেবো সূর্যদার থেকে। আর কথা হচ্ছে যে আমরা যে ভ্যাকসিন করাই রাস্তা কুকুরে প্রত্যেকে তো ইন্ডিভিজুয়াল নাম থাকে না, কার্ডও হয় না, এটা নিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে। আর এখন তো কমিউনিটি ঘুম করে বাঁধে, আমার একটা চিহ্ন দিয়ে দিতে হবে যাদের ভ্যাকসিন করবে। আলাদা করে কিছু হবে না, সকলকে একত্রিত হতে হবে। 5টা আঙুল একত্রিত হলে তবেই তো লড়াইটা করা যাবে। এটা বিরাট লড়াই। যেটা ভার্ডিক্ট বেরিয়েছে সেটা আমরা কেউই মানতে পারছি না। কারণ আমি তো প্রায় 18-19 বছর ধরে কাজ করছি, ওদের সেবা করছি, ওদের প্রোটেক্ট করছি, ওদের যাবতীয় ওয়েলনেসের দায় দায়িত্ব পালন করি। তো সেখানে যারা এত অ্যানিমাল লাভার্স আছে, তো তারা জানতে চায় যে মানে হঠাৎ এই ধরনের কি একতরফা ভার্ডিক্ট হয় কি করে, এবং হঠাৎ যদি র্যান্ডম কুকুর দিলে কোথায় রাখবে ফার্স্ট অফ অল, এবং মানে এটা কি ধরনের ভার্ডিক্ট জানি না। কারণ হচ্ছে এটা একটা সুন্দর পৃথিবী, ইকোলজিক্যাল ব্যালেন্স, এখানে মানুষ থাকবে, পশু পাখি, প্রকৃতি নিয়ে আমাদের সুন্দর পৃথিবী। এটা তো ভারসাম্য হারিয়ে ফেলবে না পৃথিবী, পৃথিবী ধ্বংসের দিকে যাবে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো ওই জন্য আমার একটাই সবাইকে অনুরোধ যে আপনারা সবাই জাগুন। একজন দেবশ্রী রায় একা কিছু করতে পারবেন না। প্রত্যেক মানুষকে জাগতে হবে, অ্যাওয়্যার হতে হবে, এবং বিষয়টাকে বুঝতে হবে যে ভার্ডিক্টটা ঠিক ভার্ডিক্ট হয়নি। ইট ইজ নট মানে ভেরি গুড ভার্ডিক্ট। কারণ হচ্ছে যে একটা হঠাৎ আমার মনে হলো একজন রেবিস মানে একটা বাচ্চাকে কামড়েছে রেবিস কুকুর, তার জন্য র্যান্ডম তুলে নিয়ে কোথায় রাখা হবে? সেই প্রপার জায়গাটা কোথায় আমরা জানতে চাই। কোথায় রাখা হচ্ছে? সে আদৌ কি একটা শেল্টার হয়েছে, বা আদৌ একটা কোনো বড় জায়গা হয়েছে, বা ভালো জায়গায় হয়েছে যে ওদেরকে সরিয়ে রাখবে? আজ ভারতবর্ষের তো অনেক রকম ক্রাইম হচ্ছে, তো সেখানে সবাই কি সাজা পাচ্ছে? আমার প্রশ্ন সেখানে। যে আজকে আহ, অনেক সময় অনেক ক্রাইম হচ্ছে, অনেক রেপ হচ্ছে, অনেক মার্ডার হচ্ছে, অনেকে কিন্তু স্লিপ করে চলে যাচ্ছে, বিচার পাচ্ছে না। তো আজকে ওরা অবলা প্রাণী, ওরা হচ্ছে ভয়েসলেস। তো ওরা যখন ভয়েসলেস, যারা ভয়েস তারা হচ্ছে মানুষ। তো আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদেরকে বলতে হবে যে দিস ইজ রং, হোয়াট ইজ হ্যাপেনিং ইজ নট রাইট। ওরা হচ্ছে কাল ভৈরবের দূত। আমি কিন্তু ভেরি স্পিরিচুয়াল পার্সন। আমি মনে করি একটা জিনিস মনে রাখবে, এই সনাতন ধর্মে কিন্তু দেবদেবীদের সব বাহন হচ্ছে পশু পাখি। তো যখন দেবদেবী এতটা মান দিচ্ছে, এবং নেপালে কুকুর তিহার হয়, কুকুর পুজো করে ওরা, একদিন একটা ফেস্টিভ্যাল হয়, এবং মাইসোরে একটা মন্দিরও আছে যেখানে কুকুরদের পুজো হয়, এবং শিরডি সাই বাবার মন্দিরে দুধ পাউরুটি খেয়ে তারা মানুষ মনে করে পুণ্য অর্জন করছে। তো সেখানে যদি এই ধরনের মানে একটা ভার্ডিক্ট বেরোয়, সেখানে তো মানে মানে আমরা সত্যি যারা এত বছর কাজ করছি আমরা মর্মাহত, আমরা দুঃখিত। এবং ধরুন যে কুকুরগুলো র্যান্ডম মরছে, ওখানেও নিশ্চয়ই আমার মতো কেউ আছে যে খাওয়ায়, যে সেবা করে। তো তাদের মনের অবস্থাটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে? তো এটা তো একটা ইমোশনাল জায়গায় হাত দিয়ে ফেলেছে, এটা তো ঠিক হয়নি। তো আসুন আমরা প্রত্যেক মানুষ একটু অ্যাওয়্যার হই, আমরা জাগি। আমরা প্রত্যেকে আমাদের আমরা মানুষ, মান আছে, হুঁশ আছে, আমাদের নলেজ আছে, আমাদের বোঝার ক্ষমতা আছে। আপনারা জাগুন, আপনারা বলুন যে যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। এইটুকুই বলার আমার।
আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, দেখা যাক কি হয় পরপর। এই মুহূর্তে বলবো না, নিশ্চয়ই পরবর্তীকালে আমি সবাইকে জানিয়ে দেবো কি করছে। দেখেছি বলতো? হ্যাঁ, correct, correct।